মানুষের কান্না দেখলে যে একেকজনের একেক রকমের অনুভূতি হয়। কালকের ভ্লগ দেখে সত্যিই আমি মানে ভ্লগ দেখে বলছি কি কমেন্ট সেকশন দেখে সত্যি আমি হেসে দিয়েছি। আউচ! আহা! উফ! ইউ ওকে? আই এম ওকে। সো আমরা এসেছি ফ্লোর এন্ড ডেকোরে বাথরুমের শাওয়ার টাইলস এগুলো পিক করার জন্য, ভ্যানিটি সব কিছু। আমাদের বেসমেন্টের বাথরুম ফিনিশ করাচ্ছি আলহামদুলিল্লাহ। সো পিক করা শেষ, এখন হচ্ছে চেক আউটের পালা। আমার গোল্ড ফসেট এগুলো দেখলে এত ভালো লাগে, খুবই সুন্দর লাগে এগুলো। আসলে চোখে এখন মনে হয় এগুলাই টানে। এক এক সময় এক এক চয়েস, মানুষের রুচি বদলায়। আর ফ্লোর এন্ড ডেকোর এখন আমাদের গো টু প্লেস। অন্যান্য জায়গা থেকে একটু প্রাইসি, বাট ওদের অনেক অপশন আর ভালো লাগে একসাথে, আর খুবই হেল্পফুল। তো বাসায় এসে ঝটপট করে ভাত বসালাম এখানে। কালকে খাবার অর্ডার করেছি, লাস্ট মিনিটে হচ্ছে আসমা ভাবি অর্ডারটা নিয়েছেন। উনি এত ব্যস্ত, কোথায় ওনার যাওয়া আছে, তারপরে আরও অর্ডারও আছে আজকে, কিন্তু না করেননি বেচারি। প্রথমে দুইটা আইটেম মানে আমি যেটা যেটা বলেছি আর কি, উনি বলেছেন যে আচ্ছা ঠিক আছে এই দুইটা পারবো, আর অন্যগুলো না হয় পরে পরে দেখি। এখন আমাকে পাঠিয়েছেন যে আমি যা যা বলেছিলাম, আমার শুটকি ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল, তো ভাবি মানে সবই রেডি করেছেন। আর কমপ্লিমেন্টারি হিসেবে বাচ্চাদের জন্য নাকি পোলাও করে দিচ্ছেন। তো দ্যাট ওয়াজ ভেরি সুইট অফ হার। আমি বাচ্চাদের জন্য কোরমা অর্ডার করেছিলাম, তো ভাবি বললেন যে আমি ওদের জন্য পোলাও করছি, আর আধ্যানে বাবা পিক আপ করতে গিয়েছেন এখন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসলে অনেকেই আছেন হেমট্রামিকের ওইদিকে, কারণ ওইদিকে আমাদের জন্য পিক আপ করাটা টাফ, যাওয়া তো হয় না ওইদিকে, এই জন্য দূর পড়ে। আর আশেপাশে কাউকে খুঁজছিলাম, তো ভাবি ট্রয়তে থাকেন। আপনারা যারা এইদিকে আছেন, স্টার্লিং হাইট, ওয়ারেন, ট্রয় বা শেলবি টাউনশিপের এদিকে খাবার লাগলে অর্ডার করতে পারেন। ভাবির খাবার সত্যি অনেক মজার, শুধু যে বলার জন্য বলছি এরকম না, সত্যি। আমি ওনার যে কাচ্চি বিরিয়ানি করে পাঠিয়েছিলেন আমার জন্য, তো ওইটা অনেক মজার ছিল। আর আজকের খাবারগুলো যে আমি মানে অর্ডার করার সাথে সাথে যে ভাবি বানিয়ে দিয়েছেন, এইটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ লাস্ট মিনিটে এরকম মানে আমি আরও 2 জায়গায় কল করেছি, মানে কেউ অর্ডার নিতে চাচ্ছিলেন না। মানে সবারই প্ল্যান থাকে, যেহেতু আমরা গৃহিণীরা ঘরের কাজ করে এক্সট্রা মানে যে কোনো কিছু করি আর কি। তো গরু মাংস ভুনা অর্ডার করেছি, সো ওইটার সাথে আর কি আমি ডাল করছি, চাপা শুটকি ভর্তা, আর মাংসের সাথে আমার ডাল না হলে না হয়, তো এই জন্যই আর কি এই দুইটা অর্ডার। এইটা অনেক কিউট, মানে সো কিউট। এটা জানো ফালা, দিস ইজ দিস ভেজিটেবল 4 years old cut for us. That was very sweet, It can't right? break apart. You guys want to eat? You light it. Oh yeah. সো সব খাবার বের করেছি, ভাবি এত পোলাও করে দিয়েছেন, এইটা বাই দ্য ওয়ে কমপ্লিমেন্টারি। আর এগুলো আমি অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য কোরমা। কোরমাটা দেখতেও যেরকম লাগছে মনে হচ্ছে মজা হবে, বিফ কারি। আর এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা, আর এটা হচ্ছে চেপা শুটকি ভর্তা। ইটস অল ওয়ার্থ ইট। আমি বলবো যাদের মানে দরকার এরকম, কারণ রেস্টুরেন্টে গেলেই কিন্তু আমরা খেলে একবেলা খেয়েই চলে আসি, এরকম খাবার অর্ডার করে নিশ্চিন্তে মন ভরে একদম পুরো সপ্তাহ খাওয়া যাবে। এখন কথা না বলে খাওয়া শুরু করি, আমার খিদা লেগে গেছে। কি তুই যে Don't do that. ও নো, Because it was, I don't want to eat it. তুমি তুমি তা করিও না, তোমারে দিলাম তোমায় লক্ষ্মী শোনা। অনেকদিন পর মনে হচ্ছিল যে ঘরোয়া খাবার খাবো, আসলে ওয়ার্থ ইট। আমি আগেও বললাম, এখনও বলছি, যে রেস্টুরেন্টে খেলে কিন্তু একবেলার খাবারে $100 চলে যায়, আর এরকম খাবার অর্ডার করে কিন্তু আপনি সপ্তাহ জুড়েও খেতে পারবেন, বেশ কিছুদিন লাস্টিং করে। তো আমি ডেসক্রিপশন বক্সে ভাবির কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিব। Cauliflower a whole. Healthy, healthy. আমি প্রথমে চাপা শুটকির ভর্তাটা নিয়েছি। ওকে ওকে, বাচ্চাদের জন্য শান্তিতে চারটা খাওয়া যাবে না, এরা মুখ বন্ধ করে না। Yeah, because that's true. তা শান্তিই তা নাই, জীবনেও শান্তিই তা নাই। দেখি বিসমিল্লাহ। যেমন চলছে খাইবার দিলা রে গো ফালাক। Our table. Eat. ভর্তা এত মজা হয়েছে, মনে হচ্ছে আমার নিজের তো ঘরে তৈরি ভর্তা যেরকম করি এরকম।
আজকে বৃষ্টি পড়ছে পুরো বাইরে সারা দিন ধরে, মেঘলা দিনের জন্য পারফেক্ট। আমি অল্প একটু নিয়েছি, পরে ডাল দিয়ে খাবো। পাতলা ডাল দিয়ে আমার ভর্তা খেতে খুবই ভালো লাগে। Yes. Yeah. হইল ভিতর হইল তোমরা খানির বই আলে সবার সপ্তাহ মনে হয় খো মজা হয়েছে। আমার আদিয়ান গরু মাংস খেয়ে বলছে ঈদের দিনের গরু মাংসের মতো মজা লাগছে, which is a good compliment. What's this? এগুলো লটকে উটকে ভর্তা, বুনা বুনা। কারণ এই কয়দিন অ্যারাবিক খাবার খেতে খেতে আমার মানে আজীবনে মনে হয় অ্যারাবিক খাবারে এমনিতে আমার কম পছন্দ, মানে একদম অথেন্টিক অ্যারাবিক না হলে মজা লাগে না। আর এই কয়দিন এত খেয়েছি, এখন আর ইচ্ছে করছে না, মানে 2-3 মাসের ভেতরে খাবো না। দেখি আমার একটু দিবানি ভর্তা বুনাটা। ইউ এই হচ্ছে লইটা শুটকি ভুনা। আল্লাহ ভাবির হাতে বরকত দিক। মজা হয়েছে না? মানে প্রথমে চেপা শুটকি খেয়ে এটা খাচ্ছি, তো চেপা শুটকি স্ট্রং বাট এটা মাইল্ড। Yes. তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক দিন পরে পেটটা ভরে ভাত খেলাম মনে হচ্ছিল। কারণ বাইরের খাবার যতই খান না কেন ঘরের খাবারের ক্রেভিং হয়। আর আমাদের এত কাজ যে রান্না করবারও সুযোগ সুবিধা হচ্ছিল না। তো বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি যে আপু তোমার ইনলজরা কোথায়, ওনারা কি কেউ খাবার দিয়ে পাঠায় না? আসলে আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন অনেকেই ভরা, বাট সবাই সবার মতো ব্যস্ত, কারোর জন্য কারো সময় নাই। তো আমার কোনো কমপ্লেইনও নাই, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা তো চলতে পারছি, আমাদের চলেও, আল্লাহ চালান। আসলে দুনিয়াতে কেউ কারোর জন্য থেমে থাকে না বা কোনো কিছুই কারোর জন্য আটকায় না। আল্লাহ একটা না একটা উসিলায় সব মানে পুষিয়ে দেন। আমার লাইফের যত বড় যত স্ট্রাগল হয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আলহামদুলিল্লাহ আমরা পার করতে পেরেছি। এজন্য মানে আমরা আসলে সাহায্য চাইও না কারো কাছে, পারতপক্ষে আর কি আমরা কাউকে বলি না যে আমাদের সাহায্য লাগবে। একদম জানের উপরে উঠে গেলে হয়তো বা কাউকে বলি, নয়তো বা চেষ্টা করি আমাদের মতো করে সলভ করার জন্য। তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াটাই করবেন। আর এই তো, আর কি বলবো। তো আমি ফালাক আদিয়ানকে নিয়ে সাথে করে একটু গ্রোসারি শপিংয়ে এসেছিলাম। আসলে ওয়ালমার্টে টুকটাক আরও আনুষঙ্গিক বাজার ছিল, তো ভাবলাম একসাথে গ্রোসারি শপিংটাও শেষ করে নিই। নয়তোবা দেখা যায় তো আমি অনলাইনে অর্ডার করে দেই আর কি বলে হোম ডেলিভারি করাই। আর এখন হচ্ছে আমার আগের বাসা থেকে তো এইখানে হচ্ছে ওয়ালমার্ট পাশে না, আগের বাসার পাশে ওয়ালমার্ট ছিল আর এখনকার বাসার পাশে হচ্ছে ক্রোগার। মজার ব্যাপার হলো আমি যখন আগে ছিলাম মানে আমার প্রথম যে 4-5 বছর সেন্ট ক্লেয়ার্স ছিলাম, ওইখানে ছিল মায়ার্স পাশে। তো মায়ার্সে যাওয়া হতো, তো আমরা কিছুদিন ছিলাম মায়ার্সের কাস্টমার, তারপরে হলাম ওয়ালমার্টের, এখন হব ক্রোগার্সের। তো এখন আমাদের শপিং বেশিরভাগই দেখা যাবে ক্রোগার্সে হবে। ও দিস ইজ লাইক জয়েন লইলাও, আস্তাটা লইলাও, আমাদের বাজার আর শেষ হচ্ছে না, ফাইদাইনি লইলাও। No, I'm actually. দিস ইজ দ্য The বডি things ওয়াশ। that I want to put back. ইটস ওকে বেবি, আর কিছু আসেনি। Mommy, no, I'm actually. বাজার শেষ $229, খারাপ না, এতগুলা বাজার হয়েছে। বাসায় গিয়ে গুছানো আরেক কাজ। Wait, that's a lot. আমার ফালাক খুব কনসার্ন, মামি কত টাকার বাজার হলো? Allah says, this is the best thing Falak did for this person and I love it. And you will go to Jannah. আমার নেইবারের ঘর থেকে এসেছে I did পায়েস। way more good things. আল্লাহুম্মা বারিক। মজান That's it. মজা হয়েছে। হেয়ারতেস বড় স্পুন দিয়ে লইয়া খাইলে সাইডতে পানি চাড়ি দিবা তো। Oh. Want some? It's really good. It's a coconut in it too. Some Really good. spilled.
তো আলহামদুলিল্লাহ আমার নেইবার আপা আমাদের জন্য পায়েস দিয়ে গিয়েছিলেন। আসলে আমি সবসময় আপনাদের সাথে একটা জিনিস বলি, জানি না কে কি মনে করেন বাট আমি অন্তর থেকে খুবই স্যাটিসফাইড একজন মানুষ। গত ভ্লগে আমি আমার কান্নার একটা পার্ট আপনাদের সাথে আমার ইমোশনটা আমার এই জায়গাটুকু চাইলে আমি কেটে দিতে পারতাম। আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম বাট আমি চেয়েছি আমার ইমোশনটা রাখার জন্য। আমি যখন মানে রেকর্ড করছিলাম তখন নিজেও ভাবিনি যে কান্না করব এভাবে। পরে ভাবলাম এটা আমার লাইফের অংশ। আমি এটা কাটবো না, এটা রাখবো আপনাদের সাথে শেয়ার করব আর আমার মেমোরিতেও থাকবে। তো এখানে কিন্তু আমাদের বেসমেন্টে টয়লেটের বা বাথরুমের ফুল বাথরুম করছি আমরা। আমি বলেছিলাম যে মিস্ত্রি আসবে। ওদের আলাদা কন্ট্রাক্ট ছিল ওইটা শেষ করে দেন ওরা এসেছিল। দেন এখন আর কি ওরা কাজ করছে এখানে। তো আমরা পিক করে নিয়ে এসেছি টাইলস বা আনুষঙ্গিক জিনিস। তো এটা করতে মনে করেন আরও 1 উইকের মতো যাবে আর কি সবকিছু মিলিয়ে। তো যেটা বলছিলাম যে কি বলছিলাম? কান্নার কথা বলছিলাম। কথা বলার মধ্যে আমি ভুলে যাই সামটাইম। তো যেটা বলছিলাম যে আমি না চাইলেও পারতাম। বাট মজার ব্যাপার হলো ওই কান্নার পার্টটুকু দেখে অনেকের অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেলাম। আমার তো লিটারালি আমার হাসিই পাচ্ছে এখন। কারণ কমেন্টটা পড়ছিলাম একটু আগে ভয়েস ওভার দেওয়ার আগে। তো বেশিরভাগ কমেন্টই পজিটিভ ছিল। তার মধ্যে কয়েকটা কমেন্ট আর কি বেশি হাস্যকর ছিল। অসংখ্য ধন্যবাদ সাফওয়া রাহা নামক আইডির আপুকে। উনি এত সুন্দর পজিটিভলি সবার কমেন্টে গিয়ে উনি রিপ্লাই করছিলেন। আর বেশিরভাগ আপুরাই বুঝতে পেরেছেন আমার ইমোশনটা। সবাই বলছিলেন যে, "আপু আমরা বুঝতে পারছি সংসারের মায়া আসলে অনেক বড় একটা জিনিস। যদিও বা মানে নতুন বাসা, নতুন মেমোরি, নতুন সবকিছু হবে। আর আলহামদুলিল্লাহ আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই পছন্দ করে এই বাড়িটা কিনেছি।" তো এরকম না যে ও একটা কমেন্ট এসেছে যে ও হয়তো পছন্দ করে কিনেছে, আমার ঘর পছন্দ হয়নি এজন্য আমি কান্না করছি। সত্যি কথা বলতে এই ঘর আমিই পছন্দ করেছি। আমিই ওকে বলেছি অফার দেওয়ার জন্য। আর যেকোনো কিছুতে আদেনে বাবা আমারকে বা আমার পছন্দকে প্রায়োরিটি দেয়। আর ঘরের মতো এত বড় জিনিস আমরা কখনোই একা করব না অবশ্যই, দুজনে মিলেই করেছি। তো ঘর আসলে ফ্যাক্টর না। নতুন ঘরের সাথে আমার কান্না করার কোনো সম্পর্ক নাই। ওইটা সম্পূর্ণ সেপারেট একটা ইমোশন। এটাকে বলে অ্যাটাচমেন্ট ইমোশন। আমার অ্যাটাচমেন্টের পাওয়ার খুব বেশি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। মানে আমি খুব সহজেই মানুষের মায়ায় পড়ে যাই বা যেকোনো জিনিসের মায়ায় পড়ে যাই আর ওইটার জন্য আমার ইমোশন কাজ করে। অনেকেই ভাবতে পারেন যে বাড়ি সুন্দর বাড়ি রেখে এই বাসায় আসার জন্য মন খারাপ। আসলে ওইটা না। আমি যখন আমার ১ম সংসার যেটা আমি বলি সেন্ট ক্লেয়ার শোরসে ৫ বছর ছিলাম। ওই সংসারটা রেখে আসার সময়ও আমি সেইম অ্যামাউন্টে কান্নাকাটি করেছি বরং আরও বেশি করেছি। ওইখানে একটা বড় উইন্ডো ছিল, ওইখানে একটা চেয়ার থাকতো, আমি ওইখানে বসতাম, বড় একটা গাছ ছিল। তো ওই গাছের জন্যই আমি অনেক কান্নাকাটি করেছি। তো হাসতে পারেন অনেকে বাট দিস ইজ মি, এটা আমি এবং আমাকে নিয়ে আমি কখনোই শাই ফিল করি না। কারণ আমি যেরকম আমি এরকমই থাকতে চাই। চাই আল্লাহ তাআলা যাতে আমাকে এরকম নরম মনের মানুষ রাখুক। আমি এত কঠিন মনের মানুষ হতে পারবো না যে চোখ দিয়ে কান্না আসুক না। আর কয়েকটা কমেন্ট এমন ফানি ছিল যে আমি নাকি নতুন কনটেন্ট বানানোর জন্য বাড়ি মুভ করেছি। উনাদের হয়তো ধারণাই নাই আমেরিকাতে একটা বাড়ি কিনতে গেলে কতটুকু হ্যাসল পোহাতে হয় আর আমাদের কত টাকা খরচ হয়েছে। আমি যদি আজীবন ইউটিউব করি তারপরও মনে হয় না আমি আমার ঘর কেনার বা আমাদের যে রেনোভেশনে কাজ করিয়েছি তার এক অংশ আমি তুলতে পারবো। মানে আজীবন যদি ভ্লগ করি তারপরও। তো আর কিছু বলার নাই। আর সবথেকে বড় জিনিস একজন আপু খুব নাইস করে বলেছেন যে, "আমি আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য এসেছি।" সত্যি আপু, আপনাদেরকে আমি বলেছিও। আমি আমার প্রাইভেসি কারণে বলতে চাচ্ছি না। মিশিগানের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ডিস্ট্রিক্টে আমি আমার বাচ্চাদের ফিউচারের জন্য এখানে মুভ করেছি। আল্লাহ ভালো জানেন ভবিষ্যতে আমাদের বাচ্চাদের কপালে কী আছে বা ওরা কী হবে। বাট মা-বাবা হিসাবে আমাদের বাচ্চাদের এডুকেশন আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর আমি আগেও বলেছি বাসা যদি ইম্পর্টেন্ট হতো তাহলে আমরা ওই বাসা ছাড়তাম না। প্লাস ওই বাসা তো আমাদেরই। ওইটা আমাদের ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে থাকবে। ভালো না লাগলে বা প্রপার্টি ম্যানেজ করতে না পারলে বিক্রি করে দিয়ে আরও ঘর কেনা যাবে, আরও মেমোরি বানানো যাবে। বাট আমরা মনে করেছি যে আমাদের বাচ্চাদের জন্য এটাই বেস্ট। আর যেখানে এসেছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো রেখেছেন। আমার বাতাস জানি না কেন এত ভয় লাগে ছোটবেলা থেকেই। মনে হয় যে এই যে গাছপালা ভেঙে পড়ে যাবে এরকম একটা অবস্থা। আল্লাহ তুমি হেফাজত করো। এই যে এই বাসায় দেখতে পাচ্ছি বাস্কেটবলের কোথায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে বাস্কেটবলের রিম পড়ে গিয়েছে। এই যে আল্লাহ, বাচ্চারা ঘরে না থাকলে কেমন কোয়েট লাগে। মিস্ত্রিরা চলে এসেছে কাজ করছে।
আমি পুরাই ব্রেকফাস্ট এরিয়া ক্লিন করলাম, মপ মারলাম পুরা ঘরে। এখন আপস্টেয়ার যাব, লন্ড্রি এক বাস্কেট করা হয়েছে, সেটা ফোল্ড করব, দেন আমরা বের হব হচ্ছে আমাদের ছোট কিচেনের ক্যাবিনেটটা কনফার্ম করার জন্য। কত কাজ, মানে কাজের শেষ নাই। আর এখানের জন্য একটা শেলফ নিব, যাতে করে এখানে অর্গানাইজ করে রাখতে পারি পেপার প্লেটের স্পুনগুলো। বাইরে যাবে স্টোরিং এরিয়াতে। জাস্ট এখন হচ্ছে সব কিছু জাস্ট অর্গানাইজ করার পালা, যে এইখানে সব খালি বাক্স রাখা। আমাদের স্যান্ডেলিয়ার একটা ফ্রন্ট যে ফয়ারের জন্য এনেছি, তো আমাদের ইলেকট্রিশিয়ান বেচারা আমার মতো মানে পেটের সমস্যা নিয়ে সিভিয়ার অবস্থা আর কি। আল্লাহ ওনাকে ভালো করে দিক। আদিনা বাবার ফ্রেন্ডের মতো উনি, সো এই জন্য আদিনা বাবা চাচ্ছেন না যে প্রেশারাইজ করতে, আর অন্য কাউকেও আমরা কাজ করাতে চাচ্ছি না। তো উনি শুরু করেছেন, উনি শেষ করবেন ইনশাল্লাহ। আমার প্রথম দিকের পাওয়া ফুলগুলো শুকানো শুরু করেছে, তো এগুলো একটু ক্লিন আপ করব। আর আজকে ওয়েদার একটু ভালো করেছে। এবারকার ঠান্ডা মিশিগানে আমি এত বছর ধরে আছি, আদিনা বাবাই বলছিল যে ছোট থেকে বড় হয়েছে এই শহরে, কিন্তু এত ঠান্ডা নাকি ও কখনোই দেখেনি, মানে এত লম্বা সময় ধরে। নর্মালি তো মিশিগান সবাই জানে ঠান্ডা হয় বা ঠান্ডা পড়ে উইন্টার মান্থে, স্নো দেয়, দেন আবার মেল্ট হয়ে যায়, বাট এইরকম আইস বাক্স এত সময় মানে এত লম্বা সময় ধরে কখনোই হয়নি। এই জন্য আমাদের মুভিং প্রসেসটাও অনেকটাই স্লো হয়ে গিয়েছে, কারণ এত ঠান্ডার মধ্যে গিয়ে আনা সম্ভব না। আর মুভারকে দিয়ে তো বড় বড় সব ফার্নিচার যেগুলো আমাদের আগের বাসায় ছিল আপনারা দেখেছেন, সবগুলোই বেসমেন্টে আনা হয়েছে। বেশ কিছু প্রশ্ন পেয়েছি যে আগের ফার্নিচারগুলো কি করেছো। তো আমাদের ফার্স্ট ফ্লোরের যত ফার্নিচার ছিল সবগুলোই আমরা নিয়ে এসেছি। শুধু পার্পল সোফাটা আমি বিক্রি করেছি, তারপরে কিচেনের যে ব্রেকফাস্টের এরিয়াতে যে ছিল সেটা বিক্রি করেছি। এখানের জন্য নতুন কিনবো, কারণ আমার ইচ্ছা আছে যে এখানে রাউন্ড ডাইনিং বা ব্রেকফাস্ট নুকের মতো করার জন্য আর কি। আর ফর্মাল লিভিংয়ের কথা অনেক আপুরা জিজ্ঞেস করেছেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো ফর্মাল লিভিং কী করেছি। আমার আছে, চাইলে আমি লাইব্রেরি রুমও করতে পারবো, ফর্মাল লিভিংও করতে পারবো, বাট আমি বললাম তো মানে আমি অফিস স্ল্যাশ বা বসার জায়গা স্ল্যাশ একটা বেডরুমের মতো করে নিয়েছি, কারণ ফর্মাল লিভিং আমাদের মোটো ইউজ করা হয় না, আগেও হতো না। ওই বাসাতে সোফাটা শোপিসের মতো রেখে দিয়েছিলাম। তো আজকে আমার মিস্ত্রিদেরকে হচ্ছে কোরমা দিয়ে পরোটা খাইয়েছি। মাশাল্লাহ ওনারা এত পছন্দ করেছেন। তো আমি একটা একটা করে পরোটা দিতেই আছি, এরকম করে 10টা পরোটা ওনারা খেয়েছেন মাশাল্লাহ। আমার এত খুশি লাগছিল। আমার ঘরে কিন্তু খাবার নাই, মানে অল্প একটু কোরমা ছিল। এটা তো কয়েকদিনের ক্লিপ শেয়ার করছি, তো আমি ওনাদেরকে সব খাবার খাইয়ে দিয়েছি। তো এখন বাচ্চাদের জন্য পাস্তা বানালাম। আসলে মানুষকে খাওয়ানোর মধ্যে যে কি তৃপ্তি বলে বোঝানো যাবে না। আর অন্য দেশের মানুষরা আমাদের দেশীয় খাবার বরাবরই খুবই মজা করে খায়, যেহেতু ঝাল ছিল না এই জন্য ওরা খুবই পছন্দ করেছে। তুমি হ্যাপি নি টিভি লাগা নিয়ে? কতখান হ্যাপি? Because we never watched TV in this house, but now we are. ও মাই গুডনেস, মজা হয়েছে নি আদিয়ান? আন্দু আনা খাইয়া খুইলিলে নি মজা হয়েছে? What the flavor? Can you tell me? Mom, sticks, glow sticks. How was your day, আম্মু? It was in my classroom. তোমার স্কুল কি গেল? How was your glow day? For what? Could I have You want to stay at 20 minutes or have a box? Yeah. Now you want to stay at 20 I'm minutes? going to take how much it. No, you can. আদে আনিগুলো লেমন ফ্লেভার দিয়ে করছি মা। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আশা করছি সবার যতটুকু প্রশ্ন ছিল আমার এই ব্লগের থেকে উত্তরগুলো আপনারা পেয়ে গিয়েছেন, কেন আমরা বাসা মুভ করেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Roll to the right and roll to the left. Remember, I was like, look,